খাই না অনেক দিন ধরে। কতদিন ভাত খাও না? অনেক দিন ধরে ভাত খাও না? আম্মা একদিন কয় কি আম্মা একদিন আমার কয় কি যে পাঙ্কাশ মাছ দিয়া ভাত নিয়ে আস। কেডা কেডা তোমার আম্মু কয় কি কয় পাঙ্গাস মাছ দিয়া ভাত আনতে কয়। হাসতেছে, ওর মুখে হাসি কিন্তু ওর চোখে পানি। মানে এটা মানে কি পানি সেটা আপনারা বুঝতে পারছেন যে কষ্টের পানি, মানে গরিবের কষ্ট আসলে দেখার কেউ নাই। তো আমি কি বলবো, আমি মানে ভাষা হারিয়ে ফেলছি। ওর চোখের পানিটা দেখেন, দেখেন অবস্থা, টল টল করতেছে। ওর জামা নিয়ে গেছে চোরেরা না, দেখেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মেট্রো রেলের নিচে 251 নম্বর পিলার এবং 50 নম্বর পিলারের মাঝামাঝি একজন বোন দেখতে পাচ্ছেন। সে তার একটি ছোট্ট মেয়েকে নিয়ে মানবতার জীবনযাপন করতেছে। তাকে দেখলে মনে হচ্ছে সে একজন মানসিক রোগী। জানি না সে কোথা থেকে আসলো, কিভাবে আসলো। তো আমরা একটু তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, দেখি উনি কথা বলে কিনা, কোথা থেকে আসলো। এবং উনি দেখি একটু যাই। ভালো আছেন? আসসালামু আলাইকুম। টাকা দেবো, টাকা দেবো। মানে বুঝলাম না। মুঠ মুঠ ভরে ভরে টাকা দিলে মানুষ নিয়ে যায়। মানে দেই না তো কি রে এর রাত চলি হাজার পাঁচটা ধরে থাকে হ্যাঁ, পাগল ছাগল বুঝে না ওনারা কতদিন যাবত এই জায়গায়? এ বহু দিন ধরে কতদিন টাকা? এর মাই এই তোমার নাম কি আম্মু? তোমার নাম কি? রুকসানা। হ্যাঁ, রুকসানা। রোকসোনা। তোমরা কয় ভাই বোন? আমি একলাই। একলাই? গোসল করছো? খাওয়া দাওয়া করছো? হয়নি। তোমার আব্বু কই? আব্বু আব্বু নাই। আব্বু নাই? তোমার বাড়ি কোথায়? বাড়ি মামি সিং। ময়মিসিং। এখানে কতদিন আছো? এখানে কতদিন হয়েছে আসছো? এখানে থাকো কতদিন? জানি না। হ্যাঁ, অনেক দিন আছে। অনেকদিন। তোমার আম্মুর কি হয়েছে? আমার মুখে শোয়া নেই। হ্যাঁ, কিছু হয় নেই। এই যে তোমার আম্মু এই যে এইভাবে বসে আছে অনেক জামা কাপড় পরে গরমের ভিতরে। পাগল। পাগল? আম্মু পাগল? খারাপ লাগে না আম্মুর জন্য? নাই সব। মাথা দিতে দেয় ওরা মুলো তেল দিয়ে দেয় তোমার আম্মুরে মাথা বিলিয়ে দাও, তেল দিয়ে দাও? আমরা দেই আমরা তো দোকানদার দেই তো মাথা বিলি দিয়ে দেয় তেল দেয় ও। হ্যাঁ আমরা বলি দেখো মা তুমি কি পাগল পাগল লিখে মা রেছে খেলায় না। ওই আমরা গেলে তো ফল ফুল দেই আইনে দেয় ওর আমরে কই তুইও খা তোর আমরে ওই যেমন দোকান বুঝছেন। এই ব্যবহার সবাই দেয় পাগল ছাগল তো বুঝছেন এতে নড়ে না। এই দিন রাতে যেতে ওই যে রোটে যখন দেয় ওই মানুষ দেয় তাই এনে খাওয়ায়। হ্যাঁ হ্যাঁ এখানে কতদিন আছে কাকা? এই যে আমি তো দেখো যে 5-6 মাস আবার এর মধ্যে এখানে আইতে গেছিল কোহান মার দুধ খাইয়া মনে হয় ভালো লাগে না আবার এসে গেছি আবার এখানে আইছি গেছে। হ্যাঁ 5-6 মাস ধরে এই জায়গায় আছো না? হ্যাঁ একবার চলে গেছিল না কোহানে গেছিলি মাঝি কারা। মাঝি না মাঝি কারা তাই চাইছি বিশ্বাস গেছি। অন্যকে আবার অন্য পুরো দিয়া অন্য করছি। তোমার আম্মু কথা বলে? আমার লোক হ্যাঁ, তাদের 500 টাকা চাই। টাকা চায় না? কথা কথা টথা কয়? কি নাম তোমার আম্মুর? নাম কি? আমার নাম সায়রা। সাহেরা বেগম। কি হয়েছে তোমার আম্মু এরকম এরকম হইলো কেন? আমি জানি না। আমার বাবা অন্য একটা বিয়ে করে গেছে কেনা লেখা পাগল হয়ে গেছে। মানে তোমার তোমার আব্বা আর একটা বিয়ে করছে এই জন্য তোমার আম্মু পাগল হয়ে গেছে? তোমার আব্বাকে তোমাকে খোঁজ খবর নেয়? আসে না? তোমার আব্বুর বাড়ি কই? ওই সব তুলে তোমার আব্বুর বাড়ি কই? ময়মনসিং? কোথায়? ভালো গাড়া। হ্যাঁ, ভালো গাড়া। বালুগাড়া। তোমার এই যে মামারা নানিরা আছে না, তারা খোঁজ নেয় না তোমাকে? আসে তোমাদের খুঁজতে? এনে ওরা চিনে না। চিনে না? না,
মানে ওরা কি তোমার চিনে না, মানে তোমরা যে জায়গায় আছো জানে না না? তোমার নানি তোমার আম্মু আর মানে মামারা জানে না এই জায়গায় তুমি আছো? তো আসলে কি বলবো, এই যে বোনটি, আপনার নাম কি আপু? আপনার নাম কি বোন? নাম কি আপনার? সাহারা। কয় মাইশের লাগে? কত কম কয় মাইশের লাগে কথা কম কয়। এমনি খাওয়া দাওয়া পাও কই, খাওয়া দাওয়া? ভাত খাই না অনেক দিন ধরে আমরা ভাত খাই না অনেক দিন ধরে খাই কালে বিরিয়ানি তারপরে ওই যে হাবি জাবি খাই ভাত খাও না কতদিন? কতদিন ভাত খাও না? অনেক দিন। অনেক দিন ধরে ভাত খাও না? কি বলো, খাও কি হাবি যাবি? হ্যাঁ, এটা এটা ভালো না, এটা ময়লা, এটা ফালাই দাও। তো এই যে অনেক দিন যাবত ভাত খাও না, খারাপ লাগে না? ভাত খাইতে মন চায়? হ্যাঁ। খাইবা ভাত? শিওর? দর্শক, এই যে মেয়েটা দেখেন, এই যে বোনটি, সে তার এই সন্তান নিয়ে মানবতার জীবনযাপন করতেছে এই রাস্তার উপরে। আমরা মিরপুর 10-এ আছি, 251 নম্বর এবং 250 নম্বর পিলারের ঠিক মাঝামাঝি, যে জায়গাটাতে মানুষ পারাপার করে সেই জায়গাটায়। এখন মূলত ওরা অনেক দিন যাবৎ খাচ্ছে না। আমরা যেটা জানতে পারলাম, এই মেয়েটা বলল ওর বাবা নাকি আরেকটা বিয়ে করেছে, বিয়ে করার পরেই ওর মা নাকি পাগল হয়ে গেছে। তো এইভাবেই দেখেন, এইভাবে দীর্ঘদিন যাবৎ আছে। হয়তো ওর আত্মীয় স্বজন আছে, যেমন ওর মামা, তোমার নানা আছে, নানা আছে, হয়তো তারা জানে না যে ওরা কোথায় আছে, কিভাবে আছে। আপনাদের সবার কাছে অনুরোধ করবো, আপনারা যদি ভিডিওটা শেয়ার করে দেন, হয়তো বা ওনার যে বাবা আছে, ভাই বোন থাকতে পারে, তারা যেন এসে ওনাকে এখান থেকে নিয়ে যায়। দেখেন কত কষ্ট করতেছে, মানে কিভাবে থাকতেছে একটা মানুষ, এই যে একটা শিশু বাচ্চা নিয়ে এভাবে তো থাকতে পারে না। এমনকি তুমি ভাত খাইবা? হ্যাঁ, হ্যাঁ, তো ভাত কোন জায়গায় খাইবা? এখানে হোটেল আছে? জানি না কি দিয়ে ভাত খাইবা বলো? আমরা একদিন কয় কি আমরা একদিন আমার কয় কি যে পাঙ্কাশ মাছ দিয়া ভাত নিয়ে আস কেডা কেডা তোমার আম্মু কয় কি কয়? পাঙ্গাস মাছ দিয়া ভাত আনতে কয় ভাত আনতে কয়? চাই আনতে কয় তো পাঙ্গাস মাছ দিয়ে ভাত আইনা চায়া দিতে না? তো আমরা চেষ্টা করবো যে যেন পাঙ্গাস মাছ দিয়ে, যেহেতু ওর আম্মু পাঙ্গাস মাছ দিয়ে ভাত খেতে চেয়েছে, আমরা চেষ্টা করবো যে পাঙ্গাস মাছ দিয়ে ওদের ভাত খাওয়ান যায় কিনা। এখন যেহেতু ঈদের পরে এখন হোটেল টোটেল খোলা আছে কিনা, থাকলে আমি এনে ওদেরকে খাওয়াবো। ওনার সাথে একটু কথা বলি, দেখি উনি কথা বলেনি। বোন, আপনার নাম কি বোন? দেখেন উনি কোনো কথা বলে না, মানে নিশ্চুপ হয়ে গেছে গে। আর ওনার দেখেন কত কিছু নিয়ে উনি এখানে আছে, মানে কি বলবো, মানে ময়লা জলা সব এখানে। মাছ না ঈদে অনেক মানুষের সামনেতে জামা কিনা দিছে প্যাকেটের নতুন জামা কিনা দিছে না ওদি দেননি করে নিয়ে গেছে গালাইতে বেলা একটা বস্তা লাগছিলাম তোমারে চাঁদাইতে তো জামা কাপড় দিছিল মানুষে, এটা ডেন্ডি করে নিয়ে গেছে। হ্যাঁ দেননি করে নিয়ে গেছে হ্যাঁ, দেননি করে নিয়ে গেছে গা ঈদে সেমাই খাইছো? ঈদে সেমাই খাইছো? সময় তাইনি সেমাই খাও না, মানে ঈদ করতে পারো না? দই খাইছি হ্যাঁ, দই খাইছি দেখেন দর্শক, ওর চোখ দুটো দেখেন, মানে ঈদের কথা বলতে ওর চোখ দিয়ে দেখেন পানি টলমল করতেছে। দেখেন বাচ্চাটার, মানে ঈদে ওকে কারা যেন ঈদ চাঁদাইতে দিন জামা কাপড় দিছে, সেই জামা কাপড়ে কিন্তু যে ডেন্ডি খোররা আছে তারা নিয়ে গেছে। কষ্ট লাগছে না? ঈদের নতুন জামা নিয়ে গেছে এই লেগে না? যদি মা ভালো থাকতো তাহলে ঈদে নতুন সেমাই রানতো, নতুন জামা কাপড় পরিয়ে দিত, গোসল করাই দিত, তুমি অনেক আনন্দ করতে পারতো, তাই না? দেখেন হাসতেছে, কিন্তু ও হাসতেছে, ওর মুখে হাসি কিন্তু ওর চোখে পানি। মানে এটা মানে কি পানি সেটা আপনারা বুঝতে পারছেন যে কষ্টের পানি, মানে গরিবের কষ্ট আসলে দেখার কেউ নাই। তো আমি কি বলবো, আমি মানে ভাষা হারিয়ে ফেলছি। ওর চোখের পানিটা দেখেন, দেখেন অবস্থা, টল টল করতেছে। ওর জামা নিয়ে গেছে চোরেরা না? দেখেন আজকে মা পাগল, সন্তান দেখেন, এই সন্তান কিন্তু এই যে দাঁড়ে দাঁড়ে ঘুরে 10 টাকা 20 টাকা এনে তারপরে এই যে মায়ের খাবারের ব্যবস্থা করে। ওর মাও কিন্তু টাকা পয়সা মানুষের থেকে চায় চিনতে নেয়। আমরা যেটা জানতে পারলাম, মানে সারাদিন টুকটাক যে টাকা পয়সা পায় সেই টাকা নাকি আবার মানুষে নিয়ে যায়, মানুষে নিয়ে যায় টাকা। কারা নাই কারা? ওই জন্য না ব্রিজের উপরে অনেকটি গাম খায় ওটি
থাই অনেক জাম খায় এরা লয়ে যায়। তোমার কি তোমার নানা নানির কাছে যাইতে মন চায়? আমার আম্মা যাইব গা আরো অনেকদিন পরে যাইব গা আর কমস থেকে এখন কি যাইব তোমার আম্মার লগে তুমি এইভাবে থাকবা? তোমার নানা নানি নিতে এলে যাইবা তুমি? তোমার নানা নানি যদি তোমার নিয়ে যায় যাইবা তুমি? এইভাবে মার সাথে থাকবা? দামু দেশে যাবো আমরা দুইজন একলাই যাইতে পারি আমার মা তো প্রিয় দর্শক, আমি আর কি বলবো, আপনাদের সবার কাছে অনুরোধ করবো আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন, যেন ওনার যে আত্মীয় স্বজন আসে তারা যেন ওই ভিডিওটা তাদের নজরে আসে, তারা যেন তাদের যে নিরেট ঠিকানা যেন ফিরে যেতে পারে, সেই প্রত্যাশা রেখে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।